আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি ফুড কালেকশন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে পর্বে সকালের একদম ঝটপট একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটার নাম কিনা চিজি এগ পরোটা। পরোটা শুনে আবার ভয় পাবেন না, এখানে কিন্তু রুটি বানানোর কোনো রকমই ঝামেলা নেই। একদম ঝামেলাবিহীন মাত্র 10 মিনিটে এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এই নাস্তাটি তৈরির জন্য সবার ফার্স্ট টাইম এখানে দুটো ডিম ভেঙে নিলাম। সাথে এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর টেস্ট বাড়ার জন্য দিচ্ছি হাফ চা চামচ চিনি, দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর 2 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে তারপর এটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি। ভালোভাবে মিক্স হয়ে গেলে এখন আমি এর মধ্যে 1.5 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে এক্ষেত্রে শুধু দুধটা না দিয়ে দুধ এবং পানি সমপরিমাণে মিলিয়েও দিতে পারেন। এরপর আমি এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা এক্ষেত্রে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। আর ময়দাটা আমি এখানে একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর এই মিশ্রণটাকে মিক্স করে নিচ্ছি। সম্পূর্ণ ময়দাটি ঢেলে দেওয়ার পর তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এটার ঘনত্বটা দেখাচ্ছি, খুব বেশি এটা ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না। আমরা পাটিসাপটা পিঠার জন্য যেরকম একটা ব্যাটার তৈরি করি ঠিক সেরকম হবে। আর এরপরে ফ্রাই প্যানে ঢালার সুবিধার্থের জন্য আমি এটাকে একটি মগের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এই পরোটাগুলো ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে সেই ময়দার মিশ্রণটি অল্প কিছুটা দিয়ে দিচ্ছি। আর ঢালার সাথে সাথে ফ্রাই প্যানে হাতলটা ধরে চারদিকে একটু ঘুরিয়ে দিতে হবে, যাতে করে পরোটাটা গোল এবং পাতলা হয়। এটাকে আর ঢাকার কোনো প্রয়োজন নেই, কিছুক্ষণ ওয়েট করলেই দেখবেন অটোমেটিক্যালি এটার কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তো তার মানে নিচের অংশটা আর কি ভাজা হয়ে গিয়েছে। আর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ কিন্তু আমি মিডিয়ামে রেখে এটা ভেজেছি। তো দোনো পাশে ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর এটাকে নামিয়ে নিচ্ছি। এটা তো হলো এক ধরনের পরোটা। আমি আরও একটা দেখাবো সেম ডো দিয়েই, আর সেটা কিনা আমার বাচ্চারা খুবই লাইক করেছে। তো সেম একইভাবেই প্যানের মধ্যে কিছুটা একটু তেল দিয়ে দিলাম, আর এক্ষেত্রে তেলটা সামান্য একটু বেশি দিতে হবে। সে ময়দার ব্যাটারের অংশ কিছুটা একটু ঢেলে দিলাম এবং এটাকেও হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিতে হবে। তো যখন মনে হবে যে এটার কালারটা কিছুটা একটু চেঞ্জ হয়েছে, তো সেই পর্যায়ে আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিলাম এবং ডিমের কুসুমটাকে আমি স্প্যাচুলার দিয়ে এভাবে করে একটু ভেঙে দিচ্ছি। আর সেই সাথে এর মধ্যে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আর যেহেতু ডিম দিয়েছি, ডিমের জন্য খুবই সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ একটু ওয়েট করে নেওয়ার পর যখন মনে হবে যে ডিমের কালারটা কিছুটা একটু চেঞ্জ হয়েছে, তো সে পর্যায়ে এই রুটিটাকে উল্টিয়ে দিলাম। আপনারা চাইলে ডিম দিয়ে এই পরোটা এইভাবেই খেতে পারেন, তবে আমার বাচ্চারা এর মধ্যে চিজ দেওয়াটা সবচেয়ে বেশি লাইক করেছে। তো আমি এর মধ্যে একটা স্লাইস চিজ নিয়ে সেটাকে ভাগ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এক্ষেত্রে এখানে 2টা স্লাইস চিজও দিতে পারেন। চিজ দেওয়ার পর খুব বেশিক্ষণ এটা আর ওয়েট করা লাগবে না, কেননা রুটির গরমে এই চিজটা অটোমেটিকলি গলে যাবে। তো সরাসরি আমি এটাকে একটি সার্ভিং ডিশে তুলে নিলাম। আপনারা চাইলে এই পরোটার মধ্যে কিছুটা একটু কেচাপও দিয়ে দিতে পারেন। চাইলে এটাকে নর্মাল একটা ভাজ দিয়েও সার্ভ করতে পারেন। আমি এটাকে একটু রোল করে দিচ্ছি। রোলের মতো করাতে এটা দেখতে কিন্তু আরও বেশি আকর্ষণীয় লাগছে, তাই না? সো এই তো তৈরি হয়ে গেল সকালের নাস্তার জন্য খুবই ঝটপট একটি রেসিপি, চিজি এগ পরোটা। এই পরোটাগুলো কিন্তু খুব সফট হয়ে থাকে, যার কারণে বাচ্চারাও খুব লাইক করে। চাইলে ওদেরকে টিফিনও খুব ঝটপটই তৈরি করে দিতে পারবেন। আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।